শৈশবকাল কাটছে বাড়িতে, লেখাপড়া করছি, স্কুলে গেছি, আসছি। ওই যে মধ্যবিত্ত ফ্যামিলি, কাজ করে খাওয়া লাগবে, লেখাপড়া চালানোর মতো এরকম অ্যাবিলিটি ছিল না ওই টাইমে, এই জন্য পেশার সঙ্গে জড়িত। হ্যাঁ, এখানে তো কিছু ক্ষতি অবশ্যই আছে, আমরা অ্যাসিডে কাজ করি, বা তারপরে আমাদের ক্ষতিটা বড় ক্ষতি হচ্ছে চোখের, তারপর অতিরিক্ত টাইম বসে থাকা মাজার। তাতে এখন বুঝেন তো ভাই, রুজি রোজগার পেট চালাতে গেলে কোনো না কোনো ব্যবসা করতে হবে, তাই আমরা এই পেশাটাই বেছে নিচ্ছি। ইনকাম মূলত আগে বেশি ভালো হতো, এই কিছুদিন ধরে স্বর্ণের দাম বেড়ে যায় আর ব্যবসা নেই, এখন মোটামুটি চলে খাইতে পারি এরকম। ওরকম কামাই মানে বলা যাবে না যে এই ব্যবসাটা মাসে ওই 1 লাখ হয়, মাসে আবার 50,000 হয়, মাসে 10,000 হয়, আর কোনো মাসে হয়ও না, 5,000 হয়। কাজের প্রথমত কোষ্ঠী পাথর আছে, কোষ্ঠী পাথর আমরা ঘুষে চেক করি, তারপরে অ্যাসিড দিই, তারপরে চেক করা হয়। আর এখন বর্তমানে বাড়াইছে আবার আপনার টোনস মেশিন, ওখানে দিলে কত ক্যাডেট কত সোনা এগুলো সব পাওয়া, সব ধরা। আগে এক ধরনের কাজ ছিল, সেটা শুধু গিনি, আর এখন ক্যারেট। এখন কাজ করা অনেক টাফ ব্যাপার, অনেকে বুঝে না, অনেকে জানে না, এগুলো অনেক টাফ কাজ। যদিও কোনো গেছে কাজ নাই বললেই চলে, তারপরে টাফ নাটের যেগুলো পট্টি আছে, এগুলো আলাদাভাবে ওদের পেশাব করার জায়গা আছে। ওখানে যে ড্রেন মেন ময়লা মাটি যেগুলো থাকে, ওখান থেকে ময়লা মাটি তুলে নিয়ে যায়, ফ্রেশ করে ওখান থেকে সোনা রাখে। আসলে এগুলো সত্যি বাস্তব কথা। পোশাক আশাক না, গাছ গায়ে ছুটে যায় লাগে, সবই তো আর পাওয়া যায় না, গুড়িমুড়ি পরে এগুলো যাই ভাবে ওরা কোনো ভাবে যায় ওখানে পায় সোনা, বুঝছেন না? একটু পাইলেও অনেক টাকা, নাম বেড়ে গেছে, পায় না পালে তার এই ধরনের এই ময়লা মাটির মধ্যে কেউ যা খুঁজবে না, পচা ডোবান আল্লাহ। আসলে পায় ব্রঞ্জের পিস কালার করে ওটা স্বর্ণের গহনা বলে, হয়তো কেউ কানের দুল বা হাতের চুড়ি গলার মালা দিয়ে রিক্সায় নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে ওই একটা টপলা নিচে ওই গাড়ি ব্রেক করে টপলাটা উঠা নিয়ে গেটকে পরে বলে যে এত টাকার গহনা আছে, এই গহনার মূল্য এত, আপনারা যদি নেন তাহলে আপনার কাছে বেঁচে দেবো। তখন হয়তো কোনো কাস্টমার বলে, আমার যে কাছে যা এসেছিল ও বলছে যে আমার তো অত টাকা নাই, আমার কাছে এই গহনা আছে। তাহলে ওই গহনা, আসল গহনা খুলে ওই নকল গহনা লেসে আমার কাছে একদিন দেখাইছিল, আমি দেখছিলাম যে আসলে এটা নকল। মানুষ কি করে খাবে? মানুষ গহনা বানাইতে গেলে প্রচুর টাকা লাগে। এই গ্রামে হাল চাষ করে ধান আবাদ করে এই গহনা বানাইতে পারবে না কিসে। তা আমি বলবো যে নতুন করে কেউ যেন এই পেশায় আর না আসে, পেশার অবস্থা ভালো।